হ্যালো স্টুডেন্টস, আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের কন্ট্রাক্ট কস্ট অ্যাকাউন্ট চ্যাপ্টার থেকে একটা নতুন অঙ্ক করব। আমি অঙ্কটা প্রথমে পড়ি। বিল্ডার্স লিমিটেড entered into a contract for construction of a bridge. The particulars in regard to the contract for the year ended 31st December 2018 were as follows. Agreed contract price 20 lakh was started on 1/1/2018. Material issued to the contract, আমি বলছিলাম কন্ট্রাক্টে যেই খরচটা আমরা লাগাবো তা হলো ডেবিট দিকে, ডেবিটগুলো আমরা ডি লিখব, আর যা কন্ট্রাক্ট থেকে সরিয়ে নেব তা ক্রেডিট দিকে আমরা সি লিখব ডান দিকে। তা আমরা ম্যাটেরিয়াল ইস্যুড টু দ্য কন্ট্রাক্ট বাম দিকে লিখি ডি। ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর, কন্ট্রাক্ট থেকে সরিয়ে আমরা স্টোরে নিছি তাই ডান দিকে লিখব সি। ম্যাটেরিয়াল ইন হ্যান্ড, এটা আমরা ম্যাটেরিয়াল হাতে আছে তাই ডান দিকে লিখব সি। ওয়েজেস পেড বাম দিকে আমরা লিখব ডি। ডাইরেক্ট এক্সপেন্ডিচার বাম দিকে লিখব ডি। জেনারেল ওভারহেড এটা একটা খরচ তাই বাম দিকে লিখব ডি। কস্ট অফ কমপ্লিটেড ওয়ার্কস টু বি সার্টিফাইড, টু বি সার্টিফাইড মানে আনসার্টিফাইড, সিন সার্টিফিকেশন, টু বি সার্টিফাইড, আফটার সার্টিফাইড, এগুলো মানে হলো আনসার্টিফাইড। প্লান্ট অ্যাট কস্ট টু বি ডেপ্রিসিয়েটেড 20%, অর্থাৎ প্লান্ট আমরা ডি বাম দিকে লিখব, কিন্তু এটা 20% ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে বাকি যেটা হাতে থাকে ওটা হলো ডান দিকে লিখব সি। ম্যাটেরিয়াল স্টোলেন ফ্রম সাইট, ম্যাটেরিয়াল স্টোলেন হয়েছে চুরি হয়ে গেছে, তার মানে কন্ট্রাক্ট থেকে সরে গেল ম্যাটেরিয়ালটা, তার মানে আমরা ডান দিকে লিখব, ক্রেডিট দিকে লিখব, ডান দিকে আমরা লিখি সি। ইন্স্যুরেন্স কোম্পানি এডমিটেড দ্য ক্লেম ফর ম্যাটেরিয়াল স্টোলেন, ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের ওই চুরির এগেনস্টে কিছু টাকা দিচ্ছে, ওটা আমরা হিসাবভুক্ত করবো না, আমরা শুধু দেখব কন্ট্রাক্টে কী নিয়োগ করছি আর কন্ট্রাক্ট থেকে কী সরিয়ে নিচ্ছি। ইন্স্যুরেন্সটা আমাদের জন্য নো এন্ট্রি। আপ টু দ্য ক্লোজ অফ দ্য পিরিয়ড, এ টোটাল পিরিয়ডে সাম অফ টাকা 8,10,000 বিং 90% অফ দ্য সার্টিফাইড বিল অ্যামাউন্ট রিসিভ, তার মানে আমরা 8,10,000 টাকা যা কিনা ভ্যালু ওয়ার্ক সার্টিফাইডের 90% আমরা রিসিভ করছি, তার মানে এটা হলো ক্যাশ রিসিভ। আর আমাদের এখানে তবে ভ্যালু ওয়ার্ক সার্টিফাইড নাই, আমাদের তৈরি করে নিতে হবে 100%। ভ্যালু ওয়ার্ক সার্টিফাইড সবসময় 100%, আমরা তখন ঐকিক নিয়ম করবো এই যে 90% সমান 8,10,000 হলে 1% সমান কত, 100% সমান কত। ঠিক আছে, আমরা এখন অঙ্কে যাই। প্রথমেই লিখি ম্যাটেরিয়াল ইস্যুড টু দ্য কন্ট্রাক্ট 3 লাখ। ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর 7,000। ম্যাটেরিয়াল ইন হ্যান্ড 70,000। ওয়েজেস পেইড 6 লাখ। ডাইরেক্ট এক্সপেন্ডিচার 10,000। জেনারেল ওভারহেড 8,000। প্লান্ট এট কস্ট 60,000। আর এটা 20% ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে লিখব প্লান্ট রেসিডুয়াল ভ্যালু 60,000-এর 20% 20,000, না 12,000, 6 দুগুণে 12,000। তা আমাদের রেসিডুয়াল ভ্যালু থাকে 60,000 থেকে অবশ্যই বাদ দিচ্ছি, বাকিটা হলো রেসিডুয়াল ভ্যালু 48,000।
ম্যাটেরিয়াল স্টোলেন 5,000। শেষ। এখন আমরা এই সেট যোগ দেব, যোগ দিয়ে ঠিক সোজা আবার এই সাইডে নিব। আমরা এই সেট যোগ করে এই সেটে নিলাম, এটার থেকে সব বাদ দিলাম, বের হলো 8,48,000। এটা হলো আমাদের কস্ট অফ ওয়াশ ডান, অর্থাৎ কাজটা করতে আমাদের 8,48,000 টাকা খরচ হয়েছে। এখন এটাকে আবার এই দিকে আনি। এখন এই দিকে আমরা লিখব ওয়ার্কস ইন প্রোগ্রেস, অর্থাৎ আমাদের কাজের অগ্রগতির মধ্যে কত সার্টিফাইড করে নাই সেটা আমরা লিখব। আমরা এই সাইড যোগ করি 8,48,000। এটা হলো টোটাল কাজের খরচ। এটা আবার এই সাইডে আনি 8,48,000, এটার থেকে 50,000 বাদ দিই, বের হয়েছে 7,98,000। অর্থাৎ আমাদের 50,000 সার্টিফাইড করে নেয়, বাকি এই টাকাটা হলো সার্টিফাইড করছে। এটার নাম হলো ব্যালেন্স সিডি, ব্রেকেটে লিখব কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। আনসার্টিফাইড বাদ দিলে কি বের হবে? সার্টিফাইড। একটা স্টার মার্ক দেই। এটা আমরা আবার এদিকে নিয়ে আসি, ব্যালেন্স বিডি কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। এখন আমরা এই দিকে লিখব আবার ওয়ার্কস ইন প্রোগ্রেস। অর্থাৎ কাজের যতটুকু কাজ আমরা আগাইছি সেটার ভ্যালু আমরা লিখব, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। অর্থাৎ ভ্যালু আমাদের দেওয়া নাই, আমরা একটু নোট করে বের করব। আমরা জানি সব সময় ভ্যালু ওয়ার্ক সার্টিফাইড হলো 100%। তা আমরা লিখি, আমাদের বলছে ক্যাশ রিসিভ হলো 90%, 8,10,000। দেয়ারফর 1%, 8,10,000 নিচে 90, দেয়ারফর 100%। ভ্যালু ওয়ার্ক সার্টিফাইড সব সময় মনে রাখতে হবে, ইহা হলো 100% হয়। 100% কত বের হলো? 9 লক্ষ টাকা। এই 9 লক্ষ টাকা এনে আমরা এখানে লিখব। এখন এটা আবার যোগ করি,
এই যোগফলটা এদিকে আনি, আমরা এটা এই যোগফল থেকে কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড অর্থাৎ ভ্যালু ওয়ার্ক সার্টিফাইড থেকে কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড বাদ দেই, থাকে 1,02,000। এটার নাম কি হবে জানার জন্য আমাদের একটা পার্সেন্ট বের করতে হবে। এই পার্সেন্টটা যদি 25% কম হয় তবে প্রভিশন, আর 25 থেকে উপরে হলে সেটা হলো নোশনাল প্রফিট। তো এখন আমরা পার্সেন্ট বের করি। ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ সমান সমান উপরে আমরা লিখি ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, নিচে হবে টোটাল কন্ট্রাক্ট, আর পার্সেন্ট করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। ভ্যালু ওয়ার্ক সার্টিফাইড হলো 9 লাখ, আর আমাদের টোটাল কন্ট্রাক্ট হলো 20 লক্ষ টাকা ইন্টু 100, 45%। তার মানে আমাদের 25% হইতে উপরে এটার নাম হবে ব্যালেন্স সিডি, ব্রেকেটে আমরা লিখব কি নোশনাল প্রফিট। এটা আবার আমরা এদিকে ট্রান্সফার করি, ব্যালেন্স বিডি, ব্রেকেটে নোশনাল প্রফিট $1,02,000। তা আমি বলছিলাম যদি এটা 25%-এর নিচে হতো তবে কিন্তু এখানে আমাদের প্রভিশন লিখে অঙ্ক শেষ করে দিতাম, আর নোশনাল প্রফিট হলে আরেকটা স্টেপ বাড়বে, তখন এখানে নিট প্রফিট বের করতে হবে। নিট প্রফিট বের করতে আবার আমাদের নোটে যেতে হবে। ক্যালকুলেশন অফ নিট প্রফিট, নিট প্রফিট সমান সমান নোশনাল প্রফিট ইন্টু 3/2, 45%-এর উপরে হলে 3/2, উপরে ক্যাশ রিসিভড আর নিচে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। নোশনাল প্রফিট হলো 1,02,000 ইন্টু 3/2 না, কিন্তু 3/1 হবে, কারণ আমাদের 45% বের হয়েছিল। আমাদের মনে রাখতে হবে 50%-এর নিচে হলে 3/1, আর 50% হতে উপরে হলে 3/2। আমাদের 45% বের হয়েছিল, তাই 3/1। ক্যাশ রিসিভ হলো 8,10,000, আর ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড হলো 9 লক্ষ। $30,600।
আমরা এখানে গিয়ে লিখি 30,600। এখন আমরা এই সাইড যোগ করি 1,02,000। যোগফলটা এদিকে আনি 1,02,000। 71,400। এটাই হলো প্রভিশন। প্রফিট অর্থাৎ এই টাকাটা আমরা ইচ্ছা করলে কারবার থেকে উঠিয়ে নিতে পারবো, আর প্রভিশনটা আমাদের কারবার রাখতে হবে। এই তো আমাদের অঙ্কে শুধু কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, প্রিপেয়ার কন্ট্রাক্ট অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। অবশ্য আমাদের অঙ্কে কিন্তু ব্যালেন্স শিট চাইছে, আমরা ব্যালেন্স শিটটা একটু দেখাই। স্টুডেন্টস, আমাদের কিন্তু মনে রাখতে হবে এখানে আমাদের অনেক কিছু নাই, ক্যাপিটাল নাই, তারপরে ব্যালেন্স শিটের অ্যাসেট লাইবিলিটির অনেক আইটেম নাই। তাই এটা কিন্তু পার্শিয়াল, আংশিক একটা ব্যালেন্স শিট হবে, অর্থাৎ দুই সাইড মিলবে না, কারণ আমাদের তো কন্ট্রাক্ট শেষ হয় নাই, এই জন্য আমাদের দুই সাইড মিলবে না। তো যাই হোক, আমরা ইচ্ছে করলে এখানে পার্শিয়াল লিখতে পারি, মানে আংশিক। আমাদের সবসময় মনে রাখতে হবে ব্যালেন্স শিট করার সময় প্রথমে অ্যাসের দিকে আমরা তিনটা কথা মাথায় রাখবো, যে প্রথমে আমরা যতটুকু কাজ এগিয়েছি ততটুকু কাজ বলে ওয়ার্কস ইন প্রোগ্রেস। আমরা ওয়ার্কস ইন প্রোগ্রেসের মূল্যটা এখানে লিখব। এটার একটা সূত্র আছে, আমরা লিখব ওয়ার্কস ইন প্রোগ্রেস, অর্থাৎ কাজের কতটুকু মূল্য সেটার ভ্যালু আমরা বের করব। এটার সূত্র হলো কস্ট অফ ওয়ার্কস আনসার্টিফাইড। আমাদের আনসার্টিফাইড হলো এই যে এখানেই আছে 50,000। তারপর আমরা লিখব প্লাস ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড। এই যে আমাদের এখানে ভ্যালু ওয়ার্কস সার্টিফাইড আছে 9 লক্ষ টাকা, মাইনাস প্রভিশন। এই যে একটু আগে আমরা প্রভিশন বের করছি 71,400 টাকা, বিয়োগ দিয়ে এখানে লিখি 8,78,600। এখন আমরা চিন্তা করব আমাদের কি কি হাতে আছে। এই যে এখানে তাকালে দেখি আমাদের 1টা 2টা 3টা 4টা আইটেম হাতে আছে। এই 4টা আমরা অ্যাসেট দিকে লিখব। হাতে থাকা মানে কি অ্যাসেট। এলো দ্বিতীয় স্টেপ লিখলাম। আরেকটা আমরা যেটা চিন্তা করব যে আমাদের শিটে কোনো অ্যাসেট আছে কি না। এছাড়াও আমাদের শিটে এছাড়া কোনো অ্যাসেট নাই, তার মানে আমাদের শেষ। এবার আমরা লায়াবিলিটির দিক করব। ঠিক একইভাবে চিন্তা করব। প্রথমে আমরা দেখব যে শিটে আমাদের ক্যাপিটাল, ক্রেডিটর্স, তারপরে ক্যাশ রিসিভ এগুলো আছে কি না। তা আমাদের ক্যাপিটাল নাই, ক্রেডিটর্সও নাই, কিন্তু ক্যাশ রিসিভ আছে। আমরা ক্যাশ রিসিভ লিখতে পারি। ক্যাশ রিসিভ হলো আমাদের 8,10,000। দ্বিতীয়ত আমরা চিন্তা করব যে আমাদের নেট প্রফিট কত হয়েছে। এই যে আমরা এখানে নেট প্রফিট বের করেছি 30,600। তৃতীয়ত আমরা দেখব আমাদের
কোনো ডিউ আছে কি না, কোনো খরচের। আমাদের আলোচ্য অঙ্কে কোনো খরচের ডিউ নাই, সুতরাং আমাদের শেষ। 1,08,000 না 10,08,600। 8,40,600। এই যে আমি আগেই বলছি যে আমাদের যেহেতু এখনও কন্ট্রাক্ট শেষ হয় নাই, কন্ট্রাক্টটা ইনকমপ্লিট, সেহেতু ব্যালেন্স শিট মিলবে না, তখন আমরা পার্শিয়াল ব্যালেন্স শিট এইভাবে করে দেব। ধন্যবাদ।